নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। শীতকালের বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে গরম গরম খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর শীতে তো নানা রকম সবজি পাওয়া যায়, ওই সবজি দিয়ে খিচুড়ি দুর্দান্ত লাগে। তো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর ডাল। এখানে চাল ডাল সমান সমান 500 চাল 500 ডাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন ফুলকপি, সিম, আলু, গাজর, বিন। প্রথমে খালি কড়াইতে মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। বেশ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, এই পর্যন্ত ডালটা ভাজা করব। এরপরে ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে বেশ একটু লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। এরপর একটি পাত্রে জল দিয়ে দেব। প্রথমে জলের মধ্যে সিম, বিন, আলু, গাজর এই সবজিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা এখন দেব না, এখন কড়াইশুঁটিটাও দেব না। এই সবজিগুলো একটু ভাপিয়ে নেব, জাস্ট ধোয়া ধোয়া মতো উঠবে জলটা গরম হয়ে। সেই সময় আমি দিয়ে দেব কিছু কড়াইশুঁটি। বেশ কড়াইশুঁটিগুলো দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কড়াইশুঁটিগুলো রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি। মুগ ডালটা আগে দিয়েছি কারণ ডালটা একটু সিদ্ধ হবে, আর চালটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে। বেশ আবার ঢাকা দিয়ে রেখে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কার কালো জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। মানে এটা ভাজা করলে একটা সুন্দর গন্ধ বেরায়। খুব বেশি কিন্তু এটা ভাজবো না। ভেজে নিয়ে এবার এই চালটাকে ওই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, সব সবজি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা মিডিয়ামে দিতে হবে, দিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ। এবার কড়াইতে আবার তেল নিয়েছি, আর ফোড়ন দেব না, ফোড়ন তো আগেই দেওয়া ছিল। এরপর এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা। আর একটু হলুদ দিয়েছি, কেন হলুদ আমার ওখানে দেওয়া ছিল, চালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে একটু হলুদ না দিলে মশলাটা যে কষানো হচ্ছে সেটা ঠিক ভালো বোঝা যায় না। যাই হোক, মোটামুটি এদিকে চালটাও একটু সেদ্ধ হয়ে এসেছে। গোবিন্দভোগ চাল তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মোটামুটি চালটা সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো মশলাটা, কষিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। একদম ভালো করে সব মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে পুরো খিচুড়িটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটু মিষ্টি, মিষ্টিটা দিয়েও পুরো মিশিয়ে নিতে হবে। এবার দিলাম গরম মশলা আর ভাজা মশলা। ভাজা মশলা বলতে সাদা জিরে আর শুকনো লঙ্কাকে খালি কড়াইতে টেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিলাম। আরটু মিষ্টি দিলাম, তখন মনে হলো যে না আরটু মিষ্টি দরকার হবে, তাই পরে আবার একটু মিষ্টি দিলাম। এবার দিয়ে দিলাম ঘি, একটু বেশি করে ঘি দিলাম। ঘিটা একটু শক্ত রয়েছে, ঘিটা খিচুড়ি গরমে গলে নরম হয়ে যাবে। ঘিটাকে পুরো খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম। খিচুড়ি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। খিচুড়ি আমার রেডি। গোবিন্দভোগ চালের খিচুড়ি শীতকালে খেতে তো খুবই দুর্দান্ত লাগে। গোবিন্দভোগ চালের খিচুড়ি সবসময় খেতে ভালো লাগে, আর শীতকালে সবজি দিয়ে তো আরও বেশি ভালো লাগে। আর এই খিচুড়ির সাথে যদি বেগুন ভাজা আর আলু ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।